যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও বিশাল একটি এনজিও ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, যাকে আমরা সংক্ষেপে পিসিডি এনজিও বলে থাকি। এখানে 264 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কি কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে প্রথম আলো পত্রিকাতে শুক্রবার 12 জুলাই 2024 তারিখে। তো বুঝতেই পেরেছেন, একদম নতুন একটি সার্কুলার। এছাড়াও পিসিডির ওয়েবসাইটে আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন, ওখান থেকেও আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু পদে কিন্তু আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই সার্কুলার সম্পর্কে A to Z আলোচনা করব, আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছেন জোনাল ম্যানেজার নেওয়া হবে 4 জন। স্নাতকোত্তর পাশ করলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার কথা বলা রয়েছে, সংশ্লিষ্ট পদের জন্য 6 বছরের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। বয়স 45 বছরের ব্যক্তিরা এই পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে 50,000 টাকা থেকে 52,000 টাকা। এরপর দেখতে পাচ্ছেন চিফ অডিট অফিসার নেওয়া হবে 2 জন। স্নাতকোত্তর পাশ করতে হবে বাণিজ্য বিভাগ থেকে। সংশ্লিষ্ট পদে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যাদের বয়স সর্বোচ্চ 42 বছর তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে 48,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত। এরপর দেখতে পাচ্ছেন এলাকা ব্যবস্থাপক নেওয়া হবে 6 জন। স্নাতকোত্তর পাশ করতে হবে এই পদটির জন্য। সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। যাদের বয়স সর্বোচ্চ 42 বছর তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে 42,000 টাকা থেকে 45,000 টাকা। এরপর দেখতে পাচ্ছেন সহ প্রশাসনিক কর্মকর্তা নেওয়া হবে 2 জন। স্নাতকোত্তর পাশ করতে হবে HRM। এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে 4 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে 38,000 টাকা থেকে 40,000 টাকা। এরপরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, শাখা ব্যবস্থাপক নেওয়া হবে 35 জন। স্নাতকোত্তর পাশ করতে হবে এই পদটির জন্য। সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যাদের বয়স সর্বোচ্চ 40 বছর তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে 37,000 টাকা থেকে 38,000 টাকা। এরপরে অডিট অফিসার নেওয়া হবে 10 জন। স্নাতকোত্তর পাশ করতে হবে বাণিজ্য বিভাগ থেকে। সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে 4 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 40 বছরের ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে 28,000 টাকা। এরপরে সিনিয়র ক্রেডিট অফিসার নেওয়া হবে 100 জন। তো বুঝতেই পেরেছেন, এই পদের জন্য কিন্তু বিশাল পদের সংখ্যা রয়েছে। স্নাতক বা স্নাতকোত্তর পাশ করতে হবে, যে কোনো বিভাগ থেকে কিন্তু আপনারা পাশ করলেই চলবে। এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। যাদের বয়স সর্বোচ্চ 45 বছর তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে 25,000 টাকা। এরপরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেওয়া হবে 40 জন। স্নাতকোত্তর পাশ করতে হবে। CGPA কমপক্ষে 4-এর মধ্যে 3 থাকতে হবে। আর এই পদটির জন্য কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা কিন্তু আপনারা ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদটিতে আবেদন করতে পারবেন। যাদের বয়স 25 থেকে 32 বছরের মধ্যে তারাও কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে 24,000 টাকা। এরপরে হিসাব রক্ষক কাম IT সহকারী নেওয়া হবে 25 জন। স্নাতক বা স্নাতকোত্তর পাশ করতে হবে বাণিজ্য বিভাগ থেকে। সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। যাদের বয়স 25 থেকে 35 বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে 20,000 টাকা। এরপরে ক্রেডিট অফিসার নেওয়া হবে 40 জন। স্নাতক বা স্নাতকোত্তর পাশ করতে হবে, কমপক্ষে CGPA দেখতেই পাচ্ছেন 2.5 পেতে হবে। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যাদের বয়স 25 থেকে 35 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে 18,000 টাকা। বন্ধুরা, নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীর কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 6, 7 ও 9 নং প্রার্থীদের ক্ষেত্রে PKSF এর অর্থায়িত স্বনামধন্য A ও B গ্রেডের সংস্থার সংশ্লিষ্ট পদের বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। অভিজ্ঞতার প্রমাণের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন বর্তমান বা পূর্বের কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়নপত্র প্রার্থীদের দরখাস্তের সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক। না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 8 এবং 10 নং পদের জন্য
অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা কিন্তু আপনারা 8 এবং 10 নং পদে আবেদন করতে পারবেন। 8 এবং 10 নং পদ ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতার বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 7 নং পদের প্রার্থীদের ইংরেজিতে লেখা এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 14 আগস্ট 2024 তারিখের মধ্যে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নাম্বার সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক পিসিডি, রাধানগর, মক্তব মোড়, পাবনা 6600 ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হলো। আর এখানে দেখতে পাচ্ছেন ইমেলে আবেদন গ্রহণযোগ্য নয়, অর্থাৎ ইমেলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। শিক্ষানবিশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বাৎসরিক ইনক্রিমেন্ট, 3টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে, অর্থাৎ তাদের যে ওয়েবসাইটে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ভিজিট করলেই কিন্তু আপনারা খুব সহজেই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন। আগ্রহী নারী প্রার্থীগণকে আবেদন করার জন্য উৎসাহিত করা হলো। তো বন্ধুরা, আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এখানে আপনারা 14 আগস্ট 2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।